কি ভাবছেন তো যে প্রথমেই একরাশ ফুল। হ্যাঁ, আসলে আমার জায়েরা যে ফুলের মালা গাঁথে সেটা আপনাদের সঙ্গে আগে ভিডিও শেয়ার করেছি। তো সেখান থেকেই আজকে অনেক ফুল দিয়ে গেছে ওদের মালা গাঁথার জন্য। আর এক গুচ্ছ গোলাপ দেখে খুবই ভালো লাগছিল আমার, সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম সেটা। আর তারপরে ভিডিওটা শুরু করছি এখান থেকে। এখন বাজে সকাল 6:30। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমি আমার ব্লগটা রোজকার মতো এখান থেকেই শুরু করছি। প্রথমে এই যে বাসি কাজ সেরে নিচ্ছি, সকালের এইটাই প্রথম কাজ। আর যে দেখুন জলটা কীরকম ঘোলা এসেছে, পুরো লাল জল। আসলে যে সজলধারার জল এসেছে সেটা দেখেছেন কীরকম নোংরা। জলটা ফেলবো না, এই জলটাতেই বাসনগুলো ধুয়ে নেবো, তারপর আবার হালকা করে একটু ভালো জল বুলিয়ে নেবো। কারণ জানেন তো এই গরম পড়েছে, গরমের সময় এমনিতেই ভীষণ কারেন্ট যায় আমাদের এখানে। আসলে কারেন্ট চলে গেলে, এখন ঝড় বৃষ্টি হলে তো দেখতেই নেই, সে তো কারেন্ট চলেই যায়। তো সেই সময় যে জলের কত অসুবিধে হয় সেটা কিন্তু আমি জানি। সেই জন্য এতখানি জল ভরে গেছে, দেখিনি লাল জল বেরোচ্ছিল, সেই জন্য জলটা আর ফেললাম না। জলটা নষ্ট না করেই ওইটাতে বাসনগুলো ধুয়ে নেবো, আর তারপরে একটু ভালো জলে জল বুলিয়ে নেবো। আর তারপরে এই যে দিকে কাঁচাগুলো ভিজিয়ে রাখছি, ভিজিয়ে নিয়ে অন্য কাজ করব। কারণ কাঁচাগুলো আগে ভিজিয়ে নিলে তাহলে নোংরাটা বেশ ভালোই ছেড়ে যায়। আর বন্ধুরা, কেমন গরম পড়েছে বলুন, দারুণ গরম পড়েছে ভীষণ। আর রোদের তাপ, আর আমাদের উঠোনটা তো পুরো মেঝে সিমেন্ট দিয়ে মাজা, সেজন্য পা রাখা যাচ্ছে না, এত গরম। আর তার মধ্যে সৈকতের এখন পড়েছে পরীক্ষা। ওদের স্কুলে সকাল স্কুলটা হয় না, সকাল স্কুলটা আগের বছর থেকেই শুরু হয়েছে, কিন্তু এত রোদের মধ্যেও ছেলেটাকে স্কুলে যেতে হবে। যাই হোক, স্নান টান সেরে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, গুছিয়ে নিয়েছি ওদিকে। আর সৈকত যেহেতু এখন বাড়িতে আছে, সেই জন্য ওকে আজকে কমপ্লেনটা শেষ হয়ে গেছে সৈকতের, সে আনা হয়নি, সেই জন্য ওকেও 1 কাপ জল দিয়ে দিচ্ছে, একটু বাতাসা দিয়ে। আর আমিও 1 গ্লাস বাতাসা ভেজানোর জল খেয়ে নিচ্ছি, কারণ এত গরমে আর চাটা খাবো না। আমার এত গরমে চাটা খেতে ভালো লাগে না। আর 2টো করে বিস্কুট নিয়েছি। বিস্কুটটা চা খাবো বলে নোনতা বিস্কুট আনিয়েছিলাম, সৈকতের বাবা এনেছিল, কিন্তু এখন তার চা খাই না, তাই জল দিয়ে খেয়ে নিচ্ছি। আর সৈকতকে ঘুম থেকে ডাকছি, কিন্তু সৈকতের কিছুতেই ঘুম ভাঙছে না। রাত্রে না একদম ঘুমোতে পারছে না, গরমে ছটফট ছটফট করছিল। তারপর জানালা খুলে দেওয়ার পর ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, সেজন্য ও আবার বিছানার চাদরটাকে টেনে নিয়ে একটু ঘুমিয়েছিল। তারপর সৈকতকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে যে সৈকতে দিয়ে দিচ্ছি জল আর বিস্কুট। আর বলেইছিলাম যে পরীক্ষা শুরু হয়ে গেছে স্কুলে, তো আমার ছাত্রদেরও তো পরীক্ষা চলছে, সেই জন্য একে ডেকেছি যে এসো, আর তোমাকে সকালটাও একটু পড়িয়ে দিই। সকালে আমার টাইম হয় না বলে সকালে পড়াই না, আর অন্য কেউ আসেনি, তাদের আবার অন্য জায়গায় পড়া আছে, আর সেই জন্য একে ডেকেছি। আর দেখুন সৈকতের চুলগুলো, এই যে দাদু মারা যাওয়ার পর ন্যাড়া হয়েছিল, তারপরে চুল তো ভীষণ ঘন বেরিয়েছে, আর চুল এই সোজা হয়ে গেছে। আর চুলকে আঁচড়ালেও কোনো রকম ঠিক করা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন কিরকম সোজা সোজা হয়ে আছে। কি জানি কি করব, বড় হলে কি ঠিক হয়ে যাবে চুলটা, না কি জানি, ভালো লাগছে না যেন, চুলটা যেন কিরকম একটা দেখতে লাগছে। তারপর যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে গুছিয়ে, ছেলে স্কুল যাবে। আজকে ওকে খাইয়ে পাঠাবো না, কারণ ও তো তাড়াতাড়ি চলে আসবে, আজকে পরীক্ষা হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য ওকে মুড়ি খাইয়ে পাঠিয়ে দেবো, আর স্কুল থেকে আসলে ভাত খাওয়াবো। আর উনুনটা ধরিয়ে নিচ্ছি সকাল সকালই, কেননা এত রোদের তাপ আর গরম, উনান গড়ায় বেশি দেরি হয়ে গেলে রোদের সময় থাকা যায় না, সেই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ টিফিন করব, মুড়ি খাওয়া হবে সেই জন্য। আর হবে ঝোল, আমি বলেইছিলাম যে গরমে আমাদের বেশিরভাগ সময় ঝোল হয়। আর করলা ভাজা, বেগুন ভাজবো মুড়ি দিয়েই খাওয়ার জন্য, কারণ সৈকত বেগুন টেগুন খায় না, সেই জন্য। আর এই যে মাছ নিয়েছি, মাছগুলোকে ভেজে
আজকে ভাবছি মাছের মাথাটা শাশুড়ি মাকে দেবো। আমার শাশুড়ি মা মাছের মাথা খেতে একটু ভালোবাসেন, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো দাঁত আর অতটাও নেই, দু একটা পড়ে গেছে দাঁত আর কি, সেই জন্য খেতে চায় না আর কি। কিন্তু বড় মাছের মাথা হলে উনি একটু বেশি ভালোবাসেন, সেই জন্য ওনাকেই দেবো। আর এই যে আমি আর শাশুড়ি মা টিফিন করতে বসে গেছি। ওই যে বেগুন ভেজেছিলাম, বেগুনটাকে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি, আর শসা কেটে নিয়েছি। এই দিয়েই আমরা টিফিন করে নিচ্ছি। আমরা আসলে প্রতিদিন সকালে টিফিনের সময় মুড়িটাই পছন্দ করি, অন্য কিছু খেতে পছন্দ করি না। তারপর ওদিকে আমার ঝোলটা রেডি হয়ে গেছে, ঝোল বসিয়ে দিয়েছিলাম, এদিকে মুড়ি খেতে এসেছিলাম আর ঝোলটা হয়ে গেছে। তারপরে এসে গেছি আবার শাকটা ভেজে নিচ্ছি, সেই জন্য শাক ভাজা করবো, আবার করলা ভাজাও হবে। আর সৈকত আবার স্কুলে যাবে, তো সেই জন্য সৈকতকে আবার স্কুলে দিয়ে আসবো। আর তার আগেই আমি রান্নাটা সেরে নিচ্ছি। সৈকতের দিদিমণি আসবে পড়াতে, তো এখন দিদিমণি সৈকতকে পড়াচ্ছে, সেই জন্য সৈকত পড়তে বসে গেছে। আর দেখুন, এক কোঁড়া শাক, দেখতে এক কোঁড়া শাক, কিন্তু আসলে শাকটা তো কমে যায় অনেকটাই, তো সেই জন্য দেখুন শাকটা অনেকটাই কমে গিয়ে ওইটুকুনি হয়ে গেছে। যাই হোক, চলুন তারপর রান্নাবান্না করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর সৈকত পরীক্ষা দিতে যাবে বলে একদম রেডি হয়ে গেছে, আর ঠাকুরের কাছে মাথা ঠুকে প্রণাম করে নিচ্ছে। হ্যাঁ, সৈকতকে দিয়ে আসি, চলুন। সৈকতকে দিয়ে আবার সৈকতের বাবা ওকে নিয়ে এসেছে, আর এখানে দুপুরবেলা খেতে বসে গেছে। শাশুড়ি মা খেতে বসে গেছে, শাশুড়ি মা আর সৈকত খেতে বসে গেছে। বলেইছিলাম যে সৈকতের তাড়াতাড়ি ছুটি হবে। শাশুড়ি মাকে মাছের মুড়োটা দিয়েছি, উনি খাবেই না বলছিলেন, কিন্তু দিলাম। তারপর একদম বিকেলে দেখা হচ্ছে। এই যে সৈকতকে দিতে যাচ্ছি পড়তে, দেখুন এখন 4:30 বাজে, কিন্তু রোদের তাপে আর গরমের জন্য রাস্তাঘাটে কেউ নেই। এইরকম ছোটোখাটো টুকিটাকি ব্যাপারে খেয়াল রাখি ঘরের সবার, সেই জন্যই ঘরের বোধহয় সুখ শান্তিটা একটু বজায় রাখতে পেরেছি। কারণ এই যে শাশুড়ি মা ভালোবাসেন, সেই জন্য তাকে দিলাম। এভাবে ম্যানেজ করে সব কিছু চলি বলেই সংসারের সুখ শান্তি বজায় রাখতে পেরেছি। কিন্তু সংসারে কি আর হয় না, টুকটাক সে তো সব ঘরেই হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হয়ই, সেরকম আমাদের সংসারও হয়, তবে সেটা খুবই সামান্য। অনেকটা ভালোবাসায় যেমন একটু দুঃখ কিছুই মনে হয় না, সেরকম। তারপর বলেছিলাম যে সৈকতের কমপ্লেনটা ফুরিয়ে গেছে, সেই জন্য কমপ্লেনটা ঢেলে নিচ্ছি। আর অনেক বড় বড় কথা বলে ফেললাম, হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যাই হোক, আর এই যে ওই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, ওইটা আসলে আমাদের গাছে হয়েছিল। সৈকতের বেশি হয়নি, এই 2-4টি হয়েছিল, সৈকতের বাবা সেই জন্য নিয়ে এসেছে। আর এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে। সৈকতের বাবাই কিছু জিনিস নিয়ে এসেছিল, যেগুলো শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য সেগুলো জায়গায় রেখে ঢেলে রাখছি। এই যে ডাঁটাগুলো দেখুন কত মোটা মোটা হয়ে গেছে, কিন্তু ভেতরে অতটাও বিচে বসেনি, এখনো নরম আছে। তারপরে এই যে আটাটা ঢেলে নিচ্ছি। এদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রাতের খাবার নিয়ে বসে গেছে। এই যে ডিম ভাজা করেছি, ডিম সেদ্ধ, সৈকতের জন্য ভাত, বোড়া ভাজা, আর গুঁড়ো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল করেছি, আর এদিকে রুটি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।